সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চমক ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হঠাৎ চীন সফর। ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমাদের তুমুল চাপ এবং একের পর এক নিষেধাজ্ঞার মুখে থাকা পুতিনের এই বেইজিং যাত্রা কেবল কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সফরের পেছনে লুকিয়ে আছে গভীর সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত উদ্দেশ্য। যখন আমেরিকা এবং তার মিত্রদেশগুলো রাশিয়াকে বিশ্বমঞ্চে একঘরে করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই পুতিনের এই চীন ভ্রমণ ওয়াশিংটনের জন্য একটি বড় ধাক্কা। এই সফরের মাধ্যমে ক্রেমলিন বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার হাত ছাড়েনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। মূলত মার্কিন নেতৃত্বাধীন একমেরু বিশ্ব ব্যবস্থাকে বা ইউনিপোলার ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ জানিয়ে একটি নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড গড়ে তোলাই এই দুই পরাশক্তির মূল লক্ষ্য। পুতিনের এই ভ্রমণের প্রধান রাজনৈতিক উদ্দেশ্য হল শি জিনপিংয়ের সাথে রাশিয়ার সীমাহীন অংশীদারিত্ব, নো লিমিটস পার্টনারশিপের শক্তি প্রদর্শন করা। ইউক্রেনের সামরিক অভিযানের পর পুতিনের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এমন পরিস্থিতিতে চীনের মাটিতে পুতিনের এই রাজকীয় সংবর্ধনা পশ্চিমাদের আইনি ও রাজনৈতিক চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। পুতিন এবং শি জিনপিং যৌথ বিবৃতির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে বৈশ্বিক রাজনীতিতে মার্কিন আধিপত্যের দিন এখন শেষের দিকে। ন্যাটো যেভাবে ইউরোপে রাশিয়ার সীমানার দিকে অগ্রসর হচ্ছে, ঠিক একইভাবে আমেরিকা এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই অভিন্ন শত্রুর মোকাবেলা করতেই পুতিন ও চীন একজোট হয়েছে। পুতিন এই সফরে প্রমাণ করেছেন পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়ার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ তাদের পিছনে চীনের মতো অর্থনৈতিক ও সামরিক শক্তির ব্যাকআপ রয়েছে। অর্থনৈতিক দিক থেকে বিচার করলে এই সফর রাশিয়ার জন্য টিকে থাকার লড়াই। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা রুশ তেল ও গ্যাসের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার অর্থনীতিকে সচল রাখতে চীনের বাজার এখন সবচেয়ে বড় ভরসা। পুতিনের এই সফরের একটি বড় এজেন্ডা ছিল পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প। এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়া প্রতি বছর বিলিয়ন বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরাসরি চীনে পাঠাতে পারবে, যা আগে ইউরোপে যেত। এছাড়া পশ্চিমা ব্যাংকিং সিস্টেম সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার পর দুই দেশ এখন ডলারে বাণিজ্য করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। পুতিন ও শি জিনপিংয়ের আলোচনায় উঠে এসেছে কিভাবে রুবল এবং ইউয়ানের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানো যায়। এর ফলে মার্কিন ডলারের বৈশ্বিক একক আধিপত্য বা ডি ডলারাইজেশন প্রক্রিয়া আরও গতিশীল হচ্ছে, যা রাশিয়ার অর্থনীতিকে পশ্চিমাদের থাবা থেকে মুক্ত রাখছে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে রাশিয়ার প্রচুর আধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং যুদ্ধাস্ত্রের যন্ত্রাংশ প্রয়োজন। যদিও চীন সরাসরি রাশিয়াকে কোনো অস্ত্র দিচ্ছে না বলে দাবি করে, কিন্তু পুতিনের এই সফরের অন্যতম প্রধান গোপন উদ্দেশ্য ছিল চীনের কাছ থেকে দ্বৈত ব্যবহারযোগ্য বা ডুয়েল ইউজ প্রযুক্তি নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে উন্নত চিপস, ড্রোন তৈরির যন্ত্রাংশ, স্যাটেলাইট ইমেজ এবং সামরিক যান তৈরির কাঁচামাল। পুতিনের প্রতিনিধি দলে রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারাও ছিলেন, যা প্রমাণ করে এই সফরে দুই দেশের মধ্যে গভীর সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। চীন ও রাশিয়ার এই প্রযুক্তিগত ও সামরিক বোঝাপড়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করছে, যা আমেরিকার জন্য চরম উদ্বেগের কারণ। পুতিনের এই সফরের আরেকটি দূরদর্শী উদ্দেশ্য হল এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার ওপর পাল্টা চাপ সৃষ্টি করা। আমেরিকা যখন ইউক্রেন এবং তাইওয়ান উভয় সংকট নিয়ে ব্যস্ত, তখন পুতিন চীনের সাথে মিলে এই অঞ্চলে যৌথ সামরিক ও নৌমহড়া বাড়ানোর চুক্তি করেছেন। পুতিন শি জিনপিংকে আশ্বস্ত করেছেন যে তাইওয়ান ইস্যুতে রাশিয়া পুরোপুরি চীনের পক্ষে থাকবে। এর বিনিময়ে চীন ও রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে সমর্থন জানাচ্ছে। দুই দেশের এই কৌশলগত জোটের ফলে আমেরিকা এখন একই সাথে ইউরোপে রাশিয়া এবং এশিয়ায় চীনের মুখোমুখি হতে বাধ্য হচ্ছে, যা মার্কিন সামরিক ও কূটনৈতিক শক্তিকে মারাত্মকভাবে বিভক্ত করে দিচ্ছে। পরিশেষে বলা যায়, ভ্লাদিমির পুতিনের এই হঠাৎ চীন সফর কোনো সাময়িক ঘটনা নয়, বরং এটি একবিংশ শতাব্দীর ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি মহাপরিকল্পনা। এই ভ্রমণের মাধ্যমে পুতিন কেবল রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তাই নিশ্চিত করেননি, বরং চীনকে সাথে নিয়ে আমেরিকার তৈরি করা বিশ্ব ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছেন। পুতিন ও শি জিনপিংয়ের এই রসায়ন প্রমাণ করে যে আগামী দিনে পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে পূর্ব ও পশ্চিমের লড়াই আরও তীব্র হতে চলেছে।